অজানা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের পর্বে আমরা ডাইনোসর নিয়ে আলোচনা করব। মহাবিশ্বে প্রাগৈতিহাসিক প্রাণীদের মধ্যে ডাইনোসরের একটি বিশেষ স্থান রয়েছে। মেসোজোয়িক যুগে বহু প্রজাতির ডাইনোসর পৃথিবীতে রাজত্ব করত। চলুন তাদের আকর্ষণীয় পূর্বপুরুষ এবং তাদের টিকে থাকার সংগ্রাম নিয়ে আলোচনা করি। সুপার মহাদেশ প্যানজিয়া জলবায়ু, উদ্ভিদ ও প্রাণীজগৎকে বদলে দিয়েছিল। পার্মিয়ান যুগ বা পের্ম গ্রহে ৩০০ মিলিয়ন বছর আগে শুরু হয়েছিল। এটি প্যালিওজোয়িক শেষ করে ৪৭ মিলিয়ন বছর ধরে মেসোজোয়িক পর্যন্ত চলেছিল। তখন রাশিয়া ও গন্ডোয়ানা মিলে প্যানজিয়া গঠন করে, যার তীরে ছিল প্যান্থালাস মহাসাগর। বুঝতেই পারছেন, দুই মহাদেশের মিলন গ্রহের জলবায়ু ও প্রাণী জগৎকে ব্যাপকভাবে পরিবর্তন করেছিল। আগের কার্বনিফেরাস যুগে পৃথিবী ছিল উষ্ণ ও আর্দ্র। সেখানে ছিল অনেক হ্রদ, নদী ও জলাভূমি। ফার্ন ও ক্লাব মশের মতো বিশাল স্পোর উদ্ভিদের বনভূমি আচ্ছাদন করেছিল। গাছের কাণ্ড ১.৫ মিটার চওড়া, উচ্চতা ১০ মিটার। কুয়াশাচ্ছন্ন জলাভূমিতে দেখা যেত বিশাল মাশরুম প্রোটোট্যাক্সাইড। এই সবুজ, নীল, বাদামি দৈত্যরা দোতলা বাড়ির চেয়েও উঁচু হতো। সমুদ্রে বাস করত কার্টিলেজযুক্ত মাছ। তারা দেখতে অদ্ভুত কাইমেরার মতো ছিল। হাঙরের পূর্বসূরি হেলিকোপ্রিয়ন ছিল সবচেয়ে ভয়ঙ্কর, তার ২-৩ পাক দাঁতের সর্পিলের জন্য। এর দৈর্ঘ্য ১০-১২ মিটার, দাঁতের সর্পিলের ব্যাস ৯০ সেন্টিমিটার। নিচের চোয়ালে ছিল অসংখ্য ধারালো দাঁত। তবুও হেলিকোপ্রিয়ন শক্ত খোলস ভাঙতে পারত না, খেত শুধু নরম খাবার। সে সময় স্থলচর প্রাণীর সংখ্যা ছিল কম, তবে কিছু প্রাণী ছিল বিশাল আকারের। পোকামাকড়ও ছিল বড়, দেখতে হরর মুভির দানবের মতো। কল্পনা করুন, হ্রদের ওপর উড়ছে বিশাল ফড়িং ম্যাগোনিউরাইটস ক্রাসিলিপিডস। তাদের ডানার বিস্তার ছিল ৩০ সেন্টিমিটারেরও বেশি। আমাদের সুন্দর ড্রাগনফ্লাইদের পূর্বসূরীরা ছিল কুৎসিত আর ভয়ঙ্কর। তাদের ছিল শিকারী চোয়াল, স্ফীত চোখ আর কাঁটাযুক্ত পা। আধুনিক সেন্টিপিডের দূর সম্পর্কীয় ভয়ঙ্কর আর্থ্রোপ্লুরা জলাভূমিতে বাস করত। ৩ মিটার লম্বা পোকারা বছরে টন টন উদ্ভিদ খেত। তারা ছোট উভচর প্রাণীদেরও খেতে পছন্দ করত। ধারালো দাঁতযুক্ত শক্ত চোয়াল দিয়ে তাদের ছিন্ন ভিন্ন করত। সম্ভবত বায়ুমণ্ডলে অক্সিজেনের আধিক্যে এই বিশাল প্রাণীরা দেখা দিয়েছিল। তখন অক্সিজেনের মাত্রা ছিল ৩৫%। এটা বর্তমানের চেয়ে প্রায় ১৪% বেশি। একটি তত্ত্ব বলে, পোকার আকার অক্সিজেনের উচ্চ মাত্রার উপর নির্ভর করে। পোকার শ্বাসযন্ত্রে শ্বাসনালী থাকে। এগুলি টিউব যা বিভিন্ন অঙ্গে অক্সিজেন পৌঁছায়। এই নালীর কারণে পোকারা এখন বড় হতে পারে না। মনে রাখুন, পোকা যত বড়, তার শ্বাসনালীও তত লম্বা। বর্তমান অক্সিজেন স্তরে শ্বাসে অঙ্গে অক্সিজেন পৌঁছাবে না। কেবল ও এর ঘনত্ব বেশি হলেই দীর্ঘ শ্বাসনালী অঙ্গে অক্সিজেন পৌঁছাতে পারত। এ কারণেই কার্বনিফেরাস যুগে পোকামাকড় বিশাল আকার ধারণ করেছিল। ভবিষ্যতে অক্সিজেন ৪০% বাড়লে পোকামাকড় আবার বিশাল দানবে পরিণত হবে। বিজ্ঞানীদের হিসাবে ড্রাগনফ্লাই ছোট বিমান ও বিটল ছোট ট্যাঙ্কের আকার নিত। অক্সিজেনের স্তর প্রাণীদের আকারকেও প্রভাবিত করে, তবে কম মাত্রায়। বিজ্ঞানের সঠিক কারণ ব্যাখ্যা করতে পারে না। একটি তত্ত্ব বলে, বেশি অক্সিজেন বড় প্রাণীদের পেশিতে অধিক অক্সিজেন দেয়। উচ্চ অক্সিজেন ডিমে ভ্রূণের বিকাশ ও দ্রুত বৃদ্ধির জন্য ভালো। পার্মিয়ান যুগের শুরুতে বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যায়, তাই বড় পোকামাকড় ও অন্য প্রজাতি আকারের সুবিধা হারিয়ে ছোট হয়। এই বিবর্তন রাতারাতি ঘটেনি, বরং লক্ষ লক্ষ বছর লেগেছিল। সুপার মহাদেশ প্যানজিয়ার গঠন জলবায়ুকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করেছিল। কার্বনিফেরাস যুগে সারা পৃথিবীতে জলবায়ু প্রায় একই রকম ছিল। এরপর জলবায়ু ঠান্ডা হয়ে বেশ কয়েকটি অঞ্চলে বিভক্ত হয়। প্যানজিয়ার দক্ষিণাংশ, যেমন বর্তমান ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকা, বরফে ঢাকা ছিল। মেরুতে বরফের আস্তরণ জমেছিল। এছাড়া প্যানজিয়ার মধ্যভাগে গরম, শুষ্ক মরুভূমি ছিল। পৃথিবীতে এর আগে কখনো এত বেশি মরুভূমি ছিল না। সমুদ্রের কারণে উপকূলে মাঝারি তাপমাত্রা ও আর্দ্রতা ছিল। সাধারণত পার্ম যুগের জলবায়ু কার্বনিফেরাস বা মেসোজোয়িক যুগের চেয়ে আমাদের বর্তমান জলবায়ুর মতো ছিল। জলবায়ু পরিবর্তনে পুরনো উদ্ভিদ ও প্রাণী ধ্বংস হয়ে যায়।
জলাভূমি না থাকায় ফার্ন ও নাগদানা গাছ বাড়তে পারেনি। জলাভূমি কমে যাওয়ায় স্পোর উদ্ভিদের বৈচিত্র্য হ্রাস পায় এবং জিমনোস্পার্ম গাছ প্রাধান্য পায়। এগুলি ছিল নানা ধরনের জিঙ্কো, কোণধারী গাছ এবং মোটা কাণ্ড ও পাতাযুক্ত মুকুটওয়ালা তালজাতীয় গাছ। প্রাণীদেরও নতুন জলবায়ুতে মানিয়ে নিতে হয়েছিল। নতুন মহাদেশে টিকতে তাদের বদলাতে হয়েছিল। উভচরদের আর্দ্র ত্বক শুষ্ক বাতাস সহ্য করতে পারেনি। তারা শুধু হ্রদ আর জলাভূমিতে বাঁচতে পারত। তাই অনেক উভচর প্রজাতি বিলুপ্ত হয়ে গেল। পক্ষান্তরে সরীসৃপরা নতুন পরিবেশে ভালো খাপ খাইয়ে নিল। পার্মিয়ানে সরীসৃপ ছিল 53% টেট্রাপ্ড, আগের যুগে 13%। প্রথমে সরীসৃপরা আধুনিক টিকটিকির মতো ছোট ছিল। তারা মূলত আর্থ্রোপড আর কৃমিক্ষেত। পরে বড় প্রজাতি ছোটদের শিকার করতে শুরু করল। বেশিরভাগ শিকারীর ছিল শক্ত চোয়াল আর দাঁত। কিছুই সরীসৃপদের বিজয় রোধ করতে পারেনি, কিন্তু পৃথিবীতে একটা বড় বিপর্যয় ঘটল। কি ঘটেছিল? চলুন পার্মিয়ানের শেষ দিনগুলো কল্পনা করি। 4 মিটার লম্বা ডিমেট্রোডন সমুদ্রে বাস করত। ডিমেট্রোডন ছিল পার্মিয়ানের সেরা শিকারী। এর ধারালো দাঁত ছিল কর্তক ও দাঁতাল। এগুলো মাংস খাওয়ার জন্য আদর্শ ছিল। মেরুদণ্ডের বৃদ্ধিতে পুরু ত্বক দিয়ে ঢাকা পিঠ পিছনের পাল ছিল একটি বিশাল সুবিধা। ডিমেট্রোডন এটি সঙ্গম, ছদ্মবেশ ও সাঁতারে ব্যবহার করত। পাল শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করত। এটি শিকারেও সুবিধা দিত। পাল ছাড়া সরীসৃপের দেহ 205 মিনিটে 26 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস উষ্ণ হতো। পালের সাথে এটি মাত্র 80 মিনিট লাগত। তাই ডিমেট্রোডন অন্যদের আগে ভোরে শিকার করতে পারত। ট্রেমাটোপিডের মতো শত্রু সামনে এলে পাল সাহায্য করত। ট্রেমাটোপিডরা 80 সেমি পর্যন্ত লম্বা শিকারী উভচর ছিল। স্থলচর জীবনে খাপ খাইয়ে তারা তীক্ষ্ণ উপরের দাঁত দিয়ে আক্রমণ করত, কিন্তু ট্রেমাটোপিডরা খুবই ধীরগতির ছিল। তাছাড়া শরীর গরম করতে সময় লাগায় ভোরে শিকার করতে পারত না। এজন্য তারা বড় ও চটপটে ডিমেট্রোডনদের সহজ শিকারে পরিণত হতো। পার্মিয়ান যুগে সবাই খাবারের সন্ধানে ছিল। 3 মিটার গর্গনোপসিয়া ছিল স্তন্যপায়ীদের পূর্বসূরি। সকালে গরম করার দরকার ছিল না, কারণ এটি উষ্ণ রক্তের প্রাণী ছিল। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আগামী পর্বে দেখা হচ্ছে। দেখার জন্য ধন্যবাদ।